প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের দেশের অত্যন্ত বর্ষিয়ান আলোচিত সাংবাদিক, সম্পাদক জনাব মাহফুজ আনাম সারা জীবনের জন্য ডেইলি স্টারের তিনি সম্পাদক। প্রথম আলোর মতিউর রহমান সাহেব সারা জীবনের জন্য প্রথম আলোর সম্পাদক। তাঁরা কখনো পদত্যাগ করেন না। তাদের পত্রিকায় কোনো সম্পাদক তৈরি হয় না, কারণ তারা নিজেরাই সম্পাদক। ওই পদ তারা ছাড়বেন না মৃত্যুর আগে। যাই হোক, আমার প্রসঙ্গ সেটা না। আমি যেটা বলতে চাই, মাহফুজ আনাম সাহেব আল জাজিরার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। ঠিক আছে? সেখানে তিনি কিছু কথা বলেছেন, পুরো কথার মধ্যে কন্ট্রাডিকশন। ঠিক আছে? সাহস করে কিছু বলতে পারেন নাই, বলেন নেই, ভয়, আতঙ্ক। আমরা তাকে বলি আবার সাহসী সাংবাদিক। তিনি বলেছেন কি, আল জাজিরা, এটা আমি সমকাল থেকে পড়ছি, বাংলাদেশের সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। কথাটা খেয়াল করবেন। বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। এখন চতুর্দিকে আতঙ্ক, সংবাদপত্র কর্মীদের মধ্যে আতঙ্ক। ঠিক আছে, এটা অনেকে বলেন সংবাদপত্র এখন বাতাবি লেবুর চাষ হয়। মাহফুজ আনাম সাহেব বলছেন সংবাদপত্রে আতঙ্ক, মিডিয়াতে আতঙ্ক, কিন্তু পরক্ষণেই আবার বলছেন যে সংবাদপত্র গণমাধ্যম এখন অনেক স্বাধীন, অনেক স্বাধীন, অনেক প্রতিবেদন হচ্ছে, অনুসন্ধানী প্রতিবেদন হচ্ছে, ভালো কাজ হচ্ছে। আমি পড়ে শোনাই একটু কি বলেছেন উনি। ওনার সাংবাদিকতা বা ওনার যোগ্যতা নিয়েও এখন অনেকের মধ্যে প্রশ্ন আছে। আবার ওনাদের ডেইলি স্টার, প্রথম আলোতে কারা আক্রমণ করেছে, কোনো একটি গোষ্ঠী, উনি নাম বলতে পারেন না, নাম মেনশন করতে পারেন না, কারা আক্রমণ করেছে, কেন আক্রমণ করেছে। সাহসী সাংবাদিক, বাংলাদেশে সাংবাদিকতা এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি, সাংবাদিকরা অনেক আক্রমণের শিকার। ঠিক আছে, পরক্ষণেই তিনি ভিন্ন কথা বলবেন যে সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলো এখন অনেক স্বাধীন। তিনি কি বলছেন, কোনো একটি গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্যতম ভিন্ন কিছু বললেও আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা কাজ করছে। মাহফুজ আনাম সাহেব বলছে, ঠিক আছে। তারপরে তিনি কি বলেন, বর্তমানে আমাদের মূলধারার গণমাধ্যম অনেক বেশি স্বাধীন। তো হইল, আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে, আবার বলছে মূলধারার গণমাধ্যম অনেক বেশি স্বাধীন, অনুসন্ধানী প্রতিবেদনও হচ্ছে। ঠিক আছে, প্রশংসা করেছেন এই সরকারের সময়কার, কিন্তু আবার বলছেন আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আতঙ্কটা কি সেটা বলুন, কোথায় আতঙ্ক? আপনি বলছেন আবার অনেক স্বাধীন। গণমাধ্যমের স্বাধীন চিন্তাভাবনা আগের চেয়ে যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি দৃশ্যমান। এখানে আর একটা কন্ট্রাডিক্টরি কথা, গণমাধ্যমের স্বাধীন চিন্তাভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। মাহফুজ মাহফুজ আনাম সাহেবের এই কথাটা কি আপনি বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করবে? দেশবাসী তো জানে, আমাদের দেখছে, আমাদের গণমাধ্যমে এখন বাতাবি লেবুর চাষ হচ্ছে। দেশবাসী বা দেশের সাধারণ মানুষ, দেশি বিদেশি যারা বাংলাদেশের মানুষ আছে, তারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ সংগ্রহ করে, মূলধারার গণমাধ্যমকে বিশ্বাস করে না, বা মূলধারার গণমাধ্যম সেই সব সংবাদ প্রচারও করে না। সো মাহফুজ আনাম সাহেবের এই যে কন্ট্রাডিকশন, সংবাদপত্র অনেক বেশি স্বাধীন, অনেক কথা বলতে পারছেন, মত প্রকাশের স্বাধীনতা আছে, আবার বলছেন সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে আমরা। আচ্ছা, কিন্তু একই সঙ্গে সেই সর্বগ্রাসী আতঙ্কও রয়েছে। আবার একই সঙ্গে আবার সর্বগ্রাসী আতঙ্কও রয়েছে। তাহলে স্বাধীন হইল কিভাবে? তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায়? আতঙ্ক কি রয়েছে? কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্য সরে গেলেই আমার উপর হামলা হতে পারে। সত্যি বলতে কি, অনেক শব্দ চয়নও খুব সতর্ক থাকতে হচ্ছে। তো এইটা কি, উনি যে স্বাধীন গণমাধ্যম, অনুসন্ধানী প্রতিবেদন হচ্ছে, অনেক বেশি স্বাধীন, এটা কি হইল? ওনার এই কথাগুলোর মধ্যে তো আবার কি সর্বগ্রাসী আতঙ্ক রয়েছে। তো আতঙ্ক থাকলে আবার স্বাধীন হয় কিভাবে? আতঙ্ক থাকলে তো স্বাধীনতা থাকলো না। আরও অনেক কথা বলেছেন, আমি পুরো জিনিসটা না বলি, ঠিক আছে? পুরো জিনিসটা আমি পড়লাম না। তো উনি, এই যে আমি শিরোনামটা আরেকবার রিপিট করি, বাংলাদেশের স্বাধীনতা সাংবাদিকতা, বাংলাদেশের সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে, মাহফুজ আনাম। ঠিক আছে, তিনি আবার বলছেন, বর্তমানে আমাদের মূলধারার গণমাধ্যম অনেক বেশি স্বাধীন, অনেক অনুসন্ধানী প্রতিবেদনও হচ্ছে, গণমাধ্যমের স্বাধীন চিন্তাভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। ঠিক আছে, আবার কি বলছেন, কিন্তু একই সঙ্গে সর্বগ্রাসী আতঙ্কও রয়েছে, কোনো গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্য সরে গেলেই আমার উপর হামলা হতে পারে। সত্যি বলতে কি, অনেক শব্দ চয়নেও অনেক সময় খুব সতর্ক থাকতে হচ্ছে। তো এটা কি আপনার স্বাধীনতা হলো? যাই হোক, মাহফুজ আনাম সাহেবের শুভ বুদ্ধির উদয় হবে, সেটাই প্রত্যাশা করি।
তারপরে মতিউর রহমান সাহেব, ওনারা আজীবনের জন্য সম্পাদক, আমৃত্যু ওনারা সম্পাদক থাকবেন। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে কেউ যদি চেয়ারম্যান, সভাপতি বেশি দিন থাকে, ওনারা সহ্য করতে পারেন না সেটা। শেখ হাসিনা চেয়ারম্যান, শেখ হাসিনা দলের প্রধান, এটা কেন থাকবে? কেন? কোথায় গণতন্ত্র? তো আপনি যে সম্পাদক হয়ে বসে আছেন আজকে ৩০ বছর, আপনি তো সচ্ছেন না। বেগম খালেদা যদি চেয়ারপারসন হন জনগণের ভালো, তাদের দলের ভালোবাসায়, প্রথম আলো আর ডেইলি স্টার সম্পাদকদের পছন্দ হয় না যে গণতন্ত্র নাই দলের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাদের পত্রিকার মধ্যে কোনো গণতন্ত্র আছে কিনা? আপনাদের পত্রিকার সম্পাদকদের, আপনারা যে সম্পাদক হয়েছেন, আপনাদের কোনো পতন নেই? আপনাদের মধ্য থেকে নতুন কেউ একজন সম্পাদক হতে পারে না? দায়িত্ব নিতে পারে না? সেই সুযোগটা আপনারা দেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।